আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এখন আমি রান্না করব শিং মাছ দিয়ে। বড় বড় 3টা শিং মাছ নিয়েছি। শিং মাছ দিয়ে এই যে আমি নতুন আলু দিয়ে আর ফুলকপি দিয়েছি। তেল দিয়ে দেবো পরিমাণ মতো। মাছটি ভেজে নেব। তেলে ফুলকপিটি তেলে আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভাজার জন্য অল্প পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিব। একটু কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। ঢাকনাটা এখন খুলে দেখব হয়ে গেছে। এখন আমি নামায় দেব। তেল আছে, আমি এই তেলের মধ্যে কপি ভাজার তেলের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হইলে আমি মশলা দিয়ে দেবো। আমি একটু পানি দিয়ে দেবো। এই যে ফুটে উঠেছে, এটা দিলাম। লবণ দিয়েছিলাম ওইটার জন্য। পরিমাণ মতন হলুদের পাখি, মরিচের গুঁড়া, কষাইল হয়ে গেছে। তারপরে আমি পানি দিয়া এই যে মাছটি ছেড়ে দেব। এই মাছগুলো আমি কষায় নিব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠায় ফেলবো। আলুগুলা আমি দিয়ে দেব। ভালো করে কষায় নিব আমি এই পানিতে। আমি ঢেকে দেবো। এই যে আমার আলু কষাই হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। আমি গরম পানি দিলাম। তারপর আমি ফুলকপি আর মাছ একসাথে দিয়ে দিব। এখানে 2টি টমেটো আছে। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। পাতা খুলে দেখবো আর ধনিয়া পাতাটি দিয়ে দেব। ধনিয়া পাতা পরিমাণ মতন লাগবে। বন্ধুরা আমার
আমার এই ফুলকপি দিয়ে রান্নাটা যদি ভালো লাগে তা আপনারা বাসায় রান্না করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন। এখন আমি পরিবেশন করব বন্ধুরা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।